কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং 30 লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে, আপনার সাথে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসতে চাচ্ছি। আমরা আপনাকে ব্রিফিং করব, এর কারণ কি, রহস্য কি, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। সে ব্যর্থ, সে যে কথা বলে এসেছে, সে 30 লাখ বিনিয়োগকারী ছিল বলছে 50 লাখ করবে, আরও 20 লাখ কমে গেছে। ইন্ডেক্স ছিল যেখানে, সেখান থেকে 900 ইন্ডেক্স কমে গেছে। 70 থেকে 80 হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও হয়েছে, তার সার্থকতা কোথায়? তিনি কিছু জরিমানা করেছেন, 1 পয়সা আদায় করতে পারবেন না, 1 পয়সাও করেও নাই। উনি অন্ধের মতো জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে। মার্কেট শেষ হচ্ছে, বেনিফিটেড হচ্ছে কোম্পানি এবং ম্যানেজমেন্ট যারা আছে দায়িত্বে, তারা পাচ্ছে, কিন্তু বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনি উল্টা কাজ করছে, যত কাজ করছেন সব উল্টা। অর্থ উপদেষ্টা আমাদের আন্দোলনের মুখে, দাবির মুখে কেন বলেছিলেন যে রাশেদ মাকসুদকে এসএসসি সিকিউরিটি থেকে সরানো দরকার? পরের দিন উনি বলছেন যে আপনারা সচিবালয়ে আসেন, আমি আপনাদের সাথে কথা বলবো। উনি পরের দিনই ঘোষণা দিয়েছেন যে না, তাকে সরানো যাবে না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আমরা রহস্য জানতে চাই। উনি কি ভেবে বললেন যে তাকে সরানো দরকার, আর কেনই তিনি ওনাকে পুনর্বহাল করলেন? তাহলে আমরা যা শুনি সেটাই সত্য। উনি ওনার বন্ধুর মেয়ের জামাই, খুব ঘনিষ্ঠ লোক, আপনজন, যাকে উনি তুমি করে বলেন, একজন সিনিয়র সচিবকে, আমরা বুঝি না যে ওকে দিয়েছি, তুমি তোমার কাজ করো, এবং সে সুন্দর কাজ করছে। এটা হলো অর্থ উপদেষ্টার বক্তব্য। তাহলে এতে কি বোঝা যায়? আমরা কি কচি খুশু? আমরা কি ফিডার খাই? আমরা বুঝি না।